ভালো তাকাও।
দিয়ে আসো এদের দিচ্ছি না দেখ দিলাম এই তোরা কেউ দিলি না আমি একাই উলু দিলাম বেশি দামেরটা হবে এখানে দিশা ভাজাভুজি করছে মেয়ের বাড়িতে বেশিক্ষণ পড়ে না ছেলের বাড়িতে বেশিক্ষণ পড়ে সেইটাই ধরে রাখ কিন্তু সাবধান ভালো করে শাকটা বেচো হ্যাঁ ভালো করে বেচো তুমি একা না দিদি ভাই তো বাঁচাবুচি করছে আর শীতকালে রোদটা গায়ে পড়লে তো আরো ভালো রোদটা পড়লে আরো ভালো হবে আরো ভালো গ্লো করবে বুঝেছো চাপা লাগবে এদিকে তো ভাজাভুজি হয়ে গেছে প্রায় 5 রকম না 7 রকমের ভাজাভুজি হয়েছে আর এদিকে মাসুনি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করছে আর হচ্ছে কাকা সমস্ত এখনো বাজারঘাট করে নিয়ে আসছে আর এদিকে এখানটায় না রাত্রিবেলা প্যান্ডেল হবে তো জায়গাটা তো পরিষ্কার করা হয়ে গেছে তোমাদেরকে আগেই দেখিয়েছি আর এদিকে মাও কিছু ভাজাভুজি সমস্ত কিছু করেছে এই দেখো পায়েস 2 জায়গায় ভাগ করে রেখেছে আর হচ্ছে এগুলো হচ্ছে রাঙা আলু দেবে হচ্ছে শুক্তোতে তাই এই দেখো উচ্ছেগুলো ভেজে রেখেছে বেগুন টেগুন সমস্ত কিছু ভেজে রেখেছে শুক্তো এখন হবে এই দেখো এগুলো ভাজা তো এগুলো সব শুক্তোর জিনিসপত্র আর কি আর এই যে শুক্তোর মশলা এখানে করে রাখা আছে পোস্ত টোস্ত বাটা তারপরে দুধ টুধ সব কিছু রাখা আছে তো ওগুলো পরে দিয়ে এত সুন্দর মেহেন্দি করতে জানে বাবা জানতাম না তো বাবা শিখেছিস নাকি চলে গেছে আমার নতুন বইয়ের মেহেন্দি করা হয়ে গেল রে আর আমাদের এখনো পর্যন্ত কিচ্ছু হলো না এ কথা প্রতিভা তুমি করবে না কেন আমার এই কালো কালো হাতে আর মানাবে না আমার একটা বন্ধু আছে ও আরো সুন্দর মেহেন্দি করে ও এমন খুব সুন্দর করবে না কেউ হয়তো যে ইন্ডাস্ট্রি করে ও হ্যাঁ আমার ব্যাগ আমার এখনো মেহেন্দি করা বাকি রাত্রিবেলা থাক আমি রাত্রিবেলা এই বোন ডাক কাজ মিটে যাবে একা একা বসে থাকবে তখন আমি মেহেন্দি করবো না একটা হাতে কি তো এবার সব মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু হবে কিন্তু তার আগে যার আইবুড়ো ভাত তাকে তো দিতে হবে গুছিয়ে তো এই দেখো দিশা তার থালাটা সাজাচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে মিষ্টির থালা এটা আঁকা আছে ওদের নামও লেখা আছে আকাশ পায়েল সব কিছু শুভ বিবাহ তারপরে বিভিন্ন সুন্দরভাবে এঁকেছে দেখো দিশার থালাটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছি তো আজকে সেটা কাজে লাগানো হলো আর হচ্ছে এই যে আসন দিয়ে সমস্ত জায়গাটা সাজানো হলো যেখানে ও বসবে আর এই দেখো মা তারপরে দিদি ভাই দাদা সবাই এখানে বসে আছে বাড়ির বড়রা সবাই ওকে এখন আশীর্বাদ করবে আর হচ্ছে আর তার মধ্যে আমার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমার তো গুনগুনের পরীক্ষা তো এই সব ফেলে রেখে আমাকে এখন চলে যেতে হবে তো ওই যে পিঙ্ক কালারের পাঞ্জাবি পরা ওটা হলো ভাই এখন বসবে খেতে আর সবাই আশীর্বাদ করবে আর এই যে খাওয়া দাওয়া এখন চলছে তো এই সময় আমি ছিলাম না এই ভিডিওটা আমি কথাকে বলেছি করে দিতে কারণ আমি তো গুনগুনকে আনতে গেছি তো গুনগুনকে আনবো নিয়ে আসবো তারপরে আবার বসবো আমরা খেতে তো আমি খাইনি তোমাদের দাদাভাইও খাইনি গুনগুনকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমরা বসবো খেতে তো খাওয়া দাওয়ার পর তো এই যে সন্ধেবেলা একটু মানে অনেক বেলায় খাওয়া দাওয়া হয়েছে সন্ধেবেলায় এই যে দিদিভাইকে মেহেন্দি করে দিচ্ছি আমি তো শাড়ি পাড় বসাচ্ছিলাম কারণ গায়ে হলুদে যে শাড়িটা পরবো সেই শাড়িটা আমার পাড় বসানো হয়নি এই হাজারটা কাজের চাপে আর হয়নি আর এমনিতেও গুনগুনের পরীক্ষা তো তার জন্যও কাজগুলো হয়ে ওঠেনি আর এই দেখো সন্ধেবেলা মেহেন্দি করার সময় আর দিশার তো আবার বিয়ে বাড়ি আছে ওর এক বান্ধবীর বিয়ে আছে তো সেখানে ও যাবে এই যে সাজুগুজু হয়ে গেছে তো সাজুগুজু করে কেমন লাগছে আমাদেরকে দেখাতে এসছে আর এই যে গুনগুন আর কথা ওই যে তত্ত্বে একটা মানে ওই লজেন্স দিয়ে একটা মানে তত্ত্ব সাজাবে তো সেটার জন্য এই পুতুলটাকে সাজাচ্ছে রেডি করছে তো রেডি হয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে দেখাবো তো সেটা প্রথমে ভেবেছিল স্ট্যাপলার দিয়ে করবে তা হয়নি
তার জন্য হচ্ছে আঠা দিয়ে লাগানো হচ্ছে। আর এই যে এই সাইডে আমি গায়ে হলুদে পরবো তার জন্যই পাড় বসাচ্ছিলাম সন্ধেবেলায়। তো এতদিন আমার সময় হয়নি, আজকে এই সময়টা হয়েছে কষ্ট করে, মানে আজকেও সময় নেই, কষ্ট করে সময়টা কি বার করেছি। তো এটা মোটামুটি কমপ্লিট করেছি। আর তারপরে এখন ওদিকে সবাই ডাকছে খাওয়ার জন্যে, আমার একটু রাত হয়ে গেল এই কাজটা করতে করতে। এদিকে আবার দিদিভাই মেহেন্দিও করছিলাম, তো নিজেরটা কখন হবে জানি না। তো যাই হোক আগে সবারটা করে দিই। আর এই দেখো সেই পুতুলটা পুরো একদম রেডি রেডি, এখনও বলবো না কারণ কালকে আরেকটু কাজ বাকি আছে। আর কুলোর নকশাটা দেখতে পেলে কত সুন্দর আঁকাটা লাগছে, আমার তো বেশ দারুণ লাগছে। তো চলো আর দেরি করবো না, এবার ফটাফট খেয়ে নিতে হবে, কালকে আবার সকাল সকালে উঠতে হবে। আর এই যে গুনগুন খাচ্ছে এখানে, রাত্রিবেলা উল্টোপাল্টা কিছু খাইনি, রাত্রিবেলা শুধু মানে চিকেন দিয়ে ভাত খেয়েছি, একদম এই যে চিকেন দিয়ে ভাত খেয়েছি। আর বুম্বা হচ্ছে দুটো লুচি খাবে বললো, তার জন্যে লুচি ছিল, ওই যে লুচি দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। আর তোমাদের দাদাভাই তো মাংস খায় না, ও মাছের ঝোল দিয়ে ভাত খাবে। আর ওই যে প্যান্ডেল এখনও হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার গুনগুন। তো সবাই মিলে এখন খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। আর দিদিভাইরা এখনই চলে যাবে কারণ ফ্ল্যাটে নইতে আবার তালা দিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই।